জুলাই গণঅভ্যুত্থানের পেরিয়ে গেছে একটি বছর। কেউ হারিয়েছেন সবচেয়ে কাছের মানুষদের, কেউ হারিয়েছেন নিজের অঙ্গ প্রত্যঙ্গ। এরা সকলেই বয়ে বেড়াচ্ছেন ক্ষত। সরকারের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। আর গুরুতর আহত প্রত্যেক ব্যক্তির চিকিৎসার জন্য সরকারের ১২ কোটি টাকা করে খরচ হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কেমন আছে জুলাই ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানে নিহত গার্মেন্টস শ্রমিক পরিবার এবং আহত শ্রমিকেরা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ফারুকী আজম বলেন, সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আহত ব্যক্তিরা প্রতি মাসে ১০,০০০ টাকা ভাতা পাচ্ছেন, এককালীন অনুদানও পেয়েছেন। আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে, যা সরকারের সব হাসপাতালে প্রযোজ্য হবে। একটি হেলথ কার্ডও দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। তিনি বলেন, যাদের চিকিৎসার পর্যাপ্ত মনে হয়নি তাদের বিদেশে পাঠানো হয়েছে। চিকিৎসার জন্য ৭৫ জনকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে। বর্তমানে ৩৪ জন এখনও থাইল্যান্ডে চিকিৎসাধীন এবং তাদের সঙ্গে পরিবারের একজন করে সদস্যও রয়েছেন। এছাড়া সরকার একটি বড় ধরনের পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, যাদের প্রয়োজনীয় যোগ্যতা নেই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পর যোগ্যতা ও চাহিদা অনুযায়ী চাকুরি দেওয়া হবে। সরকার জানিয়েছে, জুলাই যোদ্ধাদের কোটা দেওয়া সম্ভব নয়, কারণ ২০২৪ সালের এই গণঅভ্যুত্থানটি নিজেই কোটার বিরুদ্ধে হয়েছিল। কেউ বেকার থাকবে না এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, জুলাই যোদ্ধাদের জন্য একটি মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যেখানে নিয়োজিত কর্মকর্তারা আহত ও নিহতদের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।